কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি কিশোরী কিশোরী। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতুস ডেলি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তো আজকে অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে একটি ছোট্ট ব্লগ শেয়ার করতে। তো ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো আজ হচ্ছে শুক্রবার, ছুটির দিন। আর আমি বিশেষ করে ছুটির দিনের ব্লগগুলি বেশি শেয়ার করি, কারণ প্রতিদিন আমার সময় হয়ে ওঠে না আয়ানকে আদ্রিতাকে সামলে ভিডিও করার মতো। আর এখানে হচ্ছে ওর বাবা বাহির থেকে গিয়ে নাস্তা নিয়ে আসছে। যেহেতু আজকে ছুটির দিন আর ছুটির দিনে একটু লেট করে আমরা ঘুম থেকে উঠি, সেজন্য আজকে বাহির থেকে নাস্তা নিয়ে এসেছে হচ্ছে চিকেন স্যুপ আর পরোটা। আর আদ্রিতাকে এখানে করে দিয়েছি হচ্ছে সেরেলাক। আর এই সেরেলাকটাও নিজে নিজে খেতে পারে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম ও কী করে খাচ্ছে। তো সকালে ব্রেকফাস্ট শেষ করে এখন চলে এসেছি হচ্ছে চিকেনগুলো কেটে নেব। তো এখানে হচ্ছে 4 কেজির মতো চিকেন নিয়ে আসা হয়েছে। আর আমাদের এমনিতে সবসময় তো আর বাজারে যাওয়া হয় না, সেজন্য একবারে 4-5 কেজি করে চিকেন নিয়ে আসা হয়। চিকেনটা এমনিতে বাজার থেকে কেটেই নিয়ে আসে, কিন্তু আজকে যেহেতু লেট হয়ে গিয়েছে বাজারে যেতে, আর আজ হচ্ছে যেহেতু শুক্রবার, আর শুক্রবারে হচ্ছে নামাজের দিন, তো সবাই নামাজ পড়তে দোকান বন্ধ করে চলে যায়। তো সেজন্য আজকে আস্ত চিকেনটাই নিয়ে এসেছে। আর আমি এখানে চিকেনটাকে ভালো করে কেটে ক্লিন করে একবারে বক্সে ভরে রেখে দেব। আজকে যতটুকু রান্না করব ঠিক ততটুকু রেখে বাকিটা হচ্ছে গুছিয়ে রেখে দেব। তো দেখো এখানে আমার চিকেনটা কাটা হয়ে গিয়েছে, ক্লিন করা হয়ে গিয়েছে। আমি হচ্ছে বক্সে করে চিকেনটা পুরো গুছিয়ে রেখে দিব। আর এখানে হচ্ছে আমার মেয়ে, আমি গুছিয়ে রাখছি তো এগুলো নিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার ছুটি। যেহেতু শুক্রবারে বরের অফিস থাকে না, তাই আমি ছুটিটা কাটাই। হচ্ছে সংসারের রান্নাবান্নার দায়িত্ব থেকে একদিনের জন্য আমি ছুটি কাটাই। তো ও রান্না করে, আরও খুব ভালো ভালো রান্না করতে পারে। দেশি বিদেশি বিরিয়ানি খুব ভালো ভালো রান্না করতে পারে। তো সেজন্য হচ্ছে আমি একদিন আবদার করি ওর হাতে রান্না খাওয়ার জন্য। তো ও খুব আনন্দের সাথে আমাদেরকে একটা দিনই সময় পায় রান্না করে খাওয়ানোর জন্য। আর রান্নার জন্য হচ্ছে সব কিছু আমি গুছিয়ে দিয়েছি। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে চিকেন, পেঁয়াজ, আলু সব কিছু একবারে হাতের কাছে তৈরি করে দিয়ে এসেছি। আর হচ্ছে এখানে মেয়েকে খাবারটা খাইয়ে দিয়েছি। মেয়ের জন্য করেছিলাম হচ্ছে সকালে সবজি খিচুড়ি, তো মেয়েকে খিচুড়িটা খাইয়ে দিচ্ছি। আর ওখানে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছে। তো প্রথমে করে নিয়েছে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজটাকে চিনি দিয়ে প্রথম মেখে রেখে তারপর হচ্ছে জল ঝরিয়ে তেলের মধ্যে বেরেস্তাটা করে নিয়েছি। তো এখন হচ্ছে চিকেনটা বসিয়ে দেবে। তো এখানে হচ্ছে দেখো আমার আয়ান চিকেন রান্না করছে। তো ওর বাবা যখন রান্না করে তখন আমরা সবাই মিলে খুব মজা করি, গল্প করি, একসাথে রান্না করি। দিনটা খুব আনন্দের সাথে কাটাই। তো দেখো এখানে হচ্ছে চিকেনের জন্য প্রথমে পেঁয়াজ, দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে পেঁয়াজটাকে একটু লাল লাল করে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা পুরো মশলাটাকে একটু গ্রেভি করে কষিয়ে এর মধ্যে হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে চিকেন তেহেরি। তো সেজন্য মাংসটাকে কষিয়ে কষিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে নিচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছে টক দই। তো টক দই দিয়ে মাংসটাকে আরেকটু কষিয়ে নেবে। তো এখানে হচ্ছে চিকেনটাকে কষিয়ে এর মধ্যে হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেবে। এতে করে চিকেনের স্বাদটা অনেকটা বেড়ে যায় বা অন্যরকম একটা স্বাদ আসে, আর খুব টেস্টি হয়। তো এখানে হচ্ছে বরের চিকেন কষানো হয়ে গিয়েছে আর আমি এখানে বাটি নিয়ে দাঁড়িয়ে আছি চিকেন কষা খাওয়ার জন্য। তো আমার আবার বরের হাতে চিকেন কষা টেস্ট করতে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে চিকেনটা কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে হচ্ছে ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে চালটাকে একটু ভালো করে ভেজে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছে। তারপর যখন জলটা ব্লগ আসবে তখন হচ্ছে চুলোটা ঢিম করে চালটাকে ঢেকে দেব। তো দেখো এখানে হচ্ছে
বিরিয়ানিটা হতে হতে আমি ছেলেকে মেয়েকে স্নান করিয়ে চলে এসেছি। তো এখানে আমাদের মানে চিকেন তেহেরি রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো কি সুন্দর ঝরঝরে এবং চালটাও খুব সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে আমি এখন সবার জন্য পরিবেশন করে নেব। তো প্রথমে হচ্ছে আয়ানকে আর আয়ানের বাবাকে খেতে দিয়ে দিব, আর আমি হচ্ছে আদ্রিতাকে নিয়ে একটু সময় কাটাবো। তারপর ওদের খাওয়া হয়ে গেলে আমরা হচ্ছে খেতে বসবো। না হয় সবাই মিলে একসাথে খেতে বসলে আমার মেয়ে মানে খাবারগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ফেলবে, সেজন্য। তারপরও যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল, খিদে পেয়ে গিয়েছে, তারপর হচ্ছে আমি খেতে বসে পড়েছি। আর এখানে হচ্ছে আমার বুড়িকে আমি শশা খেতে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে আমি, আয়ান, আদ্রিতা একটু ব্যালকনিতে সময় কাটাচ্ছিলাম। তো এই মুহূর্তে দেখলাম দুটি বিড়াল একসাথে ম্যাও ম্যাও করে ঝগড়া করছে। তো আয়ান আদ্রিতা দেখে খুবই মানে খুশি হচ্ছিল আর হাসাহাসি করছিল। আর বিকেলবেলা আমি হচ্ছে আমার ড্রেসগুলো নামিয়ে একটু ট্রায়াল দিচ্ছিলাম। আর এই জামাটা হচ্ছে আমি নিজের হাতে তৈরি করেছি, মানে এর অনুভূতিটাই আলাদা। আমি জীবনে প্রথম মানে এই জামাটা তৈরি করেছিলাম, তো সেজন্য পরে একটু ডান্স দিলাম, খুবই ভালো লাগলো। আর এখন চলে এসেছি হচ্ছে সন্ধ্যার দিকে স্ন্যাক্স তৈরি করব। তো আজকে করব হচ্ছে চিকেন নাগেট আর চিকেন সসেস, মানে ওদেরকে এখন এগুলো ফ্রাই করে খেতে দেব। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। টাটা।